আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকে ব্লগটা শুরু হচ্ছে ঘরের বাইরে থেকে। আর এখন বাজে হয়তো 7:42 সময়। আর আম্মু তো এসেছিলো একটু আগে, আম্মু চলে গিয়েছে দাদিমাদের ওখানে। আমি ঘুম থেকে উঠে গিয়েছি, এখন যাবো একটু অজু করে কোরআন তেলাওয়াত করবো। আমার ছোটো বাড়িতে এখনও ঘুম থেকে ওঠেনি। আর গাইস, বাইরে এখন একটু রোদে খুবই ভালো লাগছে। আর এদিকে দেখো পাথরে গাড়ি এসছে, ওই জন্য প্রচণ্ড আওয়াজ হচ্ছে। তো সকাল সকাল বাইরে ঘুরতে একটা অন্যরকম মজা, কারণ এই রোদ্দুর আর শীতের সকাল খুবই ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো গাইস। গাইস, অজু করা কমপ্লিট, এখন যাচ্ছি বাড়ির ছাদের ওপরে, কারণ ছাদে বসে বসে কোরআন তেলাওয়াত করতে সকালে খুবই সুন্দর লাগে। গাইস দেখো, ছাদ থেকে ভিউটা দেখো কেমন লাগছে, একদম দূরের দিকে তো একদম অসাধারণ লাগছে গাইস। দেখো চারিদিকে কত সুন্দর লাগছে, দেখো গাইস। সকাল সকাল আর ওই যে দূরে ভাটার লোকেরা কাজ করছে, সেই যে। আর এখন আমি ঠিক এই জায়গাটায় রোদ্দুরের তাপে বসে কোরআন শরীফ তেলাওয়াত করবো। তো গাইস, ছাদ থেকে নিচে চলে আসলাম, আর আম্মু বাড়ি এসে রান্না বসিয়ে দিয়েছে। এদিকে একটা হচ্ছে ভাত আর একটা হচ্ছে তরকারি। ছোট ভাই উঠে গিয়েছে, আমাদের পিচ্ছি দেখো গাইস, উঠে আবার বসে ফোন শুয়ে শুয়ে ফোন থেকে স্টার্ট করে দিয়েছে। এসো হাতে এসো, হাতে এসো, হ্যাঁ আসো আসো, চলে এসো, হাতে এসো, হাতে এসো। হাতে আসা বাদ দিয়ে খাওয়া দাওয়া করছে হাতের উপরে। চলে এসো, হাতে এসো, হাতে এসো। যাবো না নাকি? আসো আসো আসো, আসতে না, আসবে আমার কাছে আসবে। হাত ছড়া, এসো, চলে এসো, জলদি জলদি। উরি বাবা রে, আসবে না তো আসতেই হবে। কি জানি কি হয়েছে, কাল থেকে আমার কাছেই আসছে না। তা কিন্তু তার আগের দিনে এরকম হাত যদি এরকম করি, আমার হাতের উপরে উঠে আসে। কিন্তু কালকে দেখেছো যখন খাবার খাচ্ছে, তখন আমি ওর হাত তোলার চেষ্টা করেছি হাতে, কিন্তু তখন ও উঠিনি। আজকে সকালে আমি নেওয়ার চেষ্টা করেছি, হাতে শুধু কামড়ে দিচ্ছি কিন্তু উঠছে। এরকম কত সুন্দর কালারের বেগুন, কিন্তু একটা জিনিস দেখে নাও গাইস, বেগুনটা কত সুন্দর। আর এইদিকে দেখো ইঁদুরি খেয়ে কি করেছে দেখো গাইস। আরও বেগুন আছে, কিন্তু তার মধ্যে বড় বেগুনটাই নাকি এইটাও, এইটাও খেয়েছে না, এটা খাইনি। দেখো আসবে না নাকি, তাও কামড়াচ্ছে। কি করে হয়েছে দেখ, আমারটা মনে হয় প্রচুর ভালো লেগেছে। খাও 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 খাও, পেট কেয়ার। পিচ্ছি চলো তোমার জায়গায়, যাও যাও চলে যাও। ও ঠিক জায়গায় চলে গেছে। আম্মু রান্না করেছে তরকারি, আর এদিকে গ্যাসও প্রায় শেষ হয়ে গেছে সিলিন্ডার থেকে। অফ হয়ে গেছে, অফ হয়ে গেছে। বাবা এই গ্যাসের আমি নাই, গ্যাস আমার চাগিয়ে দেবে। হ্যাঁ গ্যাসে চাগিয়ে পারতে আওয়াজ আসছে না ওসমা, এর পিছিয়ে যাও তুমি, পুরো পিছিয়ে যাও। কোথায় দেবো ওখানে? এটা বার করে দিই। গ্যাস অনেক চেষ্টা করার পরেও গ্যাসের যে মুখে সাদা মতো বোতাম মতো জিনিসটা থাকে, ডালা মতো, সাদা বোতাম বলছি না, ডালা মতো জিনিসটা থাকে, অনেক চেষ্টা করার পরে ওটা খুলতে পারছি না। তো আই অ্যাম ফেল। অনেক চেষ্টা করছে, আমার আম্মুও চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না। তো যাই হোক, ওই ইয়ে থাক। আব্বু আসলে হবে কোনি মা, মামা আব্বু আসলে হবে কোনি, আব্বু করে দেবো। তো গ্যাস এখন হচ্ছে একটা কলা খাবো, হবে না। গাইস গোসল করে একদম মাস্ত রেডি হয়ে গেছি, কারণ আজকে আছে এক জায়গায় ক্যাটারিং এর কাজ। মিনাজদা ফোন করেছিল, এখন ওখানে যাব, ওই জন্য একদম গোসল করে মাস্ত রেডি হয়ে গেছি। তো এবার আমি যাবো ওখানে, কারণ আম্মু দাদি বাড়ি চলে গেছে, কারণ দাদিকে আজকে হসপিটালে নিয়ে গেছে। বাড়িতে কেউ নেই, আমাদের পিচ্ছিকে রেখে দিয়ে খাওয়া টাওয়া দিয়ে আমিও চলে যাচ্ছি কাজে। গাইস আমার হিরো বাইকটাকে বার করে নিলাম, আর ভাঁটার পাশে তো ওই জন্য একটু ধুলো হয়ে গেছে, এবারে মুছে নেবো চারিদিকটা।
এখন যাচ্ছি গাইস, এই রাস্তায় যাচ্ছি গাইস। ফাইনালি বিয়ে বাড়ি ক্যাটারিং এসে গেছে। এই হলো বিয়ে বাড়ি প্যান্ডেল। আমার লাইভ চলছে। হ্যাঁ কি ব্যাপার? হ্যাঁ তুমি ভিডিও দেখো নাকি? গাইস একটা ভিউয়ার্স আমাদের প্লেট প্যাকিং এর কাজ, আর এটা করে আমাদের প্যাকিং করতে হবে। ওই যে ইমরান ভাই আছে। ইমরান ভাই কি করছে ওটা? হলমেলা করছে। আমাদের স্যার ওইদিকে কাজে ব্যস্ত প্রচুর। টুকুস করে রেডি হয়ে গেলাম আমি। এইদিকে আমাদের ইরফান ভাইও রেডি হচ্ছে। এবারে মানে খাওয়া দাওয়া শুরু হবে। খাওয়ার মাঝখানে তো ভালো করে ভিডিও করা যায় না, তোমরা জানো। তো এবারে শুরু হবে মানে খাওয়া দাওয়া। এইদিকে তো প্লেট সব রেডি করা হয়ে গেছে কমপ্লিট। টেবিলগুলো রেডি করলি নাকি? গাইস রেডি হওয়ার পরে আমাদের কিছুটা এখন লাগছে। এ হলো এখানে ড্রেস পুরো কমপ্লিট করে দিয়েছি। এবারে আসবে গেস্ট, আর গেস্টদের খাওয়ানো হবে। কিরকম লাগছে আমাকে কমেন্টে গাইস। জীবনে এই প্রথম একটা বাচ্চা আমার সঙ্গে সেলফি তুলতে এসেছে। আমি ভাবতে পারিনি যে এত ছোট একটা ক্রিয়েটার, মানে এত ছোট ইউটিউবারের সঙ্গে একটা কোনো বাচ্চা সেলফি তুলতে আসবে। হালকা করে টিফিন করে নিব। হালকা করেই দেবো। হ্যাঁ হালকা করেই খাবো তো। গাইস খাওয়া দাওয়া একদম শেষের দিকে, তাই টুকুস করে একটু ভিডিও করলাম। তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, আর কাজও কমপ্লিট। এবারে যাও বাড়ি। এই জন্য আমার ভিউ বাইকটাকে আর করছি, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। গাইস ফাইনালি বাড়ি চলে এসেছি। এত কষ্টের পরে বাড়ি আসলে আলাদা সুকুন। আমার সবথেকে বাড়ি ভালো লাগে, যখন বাড়ি থাকি কাজ কামের মধ্যে বাড়ি থাকি তখনই সবথেকে বেশি ভালো লাগে। এত কাজ কাম করার পরে বাড়ি চলে আসলাম। এরপরে আমার হিরো বাইকটাকে টুস করে ঢুকিয়ে দেবো। গাইস এখন যাচ্ছি মাগরিবের নামাজ পড়তে। পুরো ফুল আই এম রেডি। এবারে যাচ্ছি মাগরিবের নামাজ পড়তে। নামাজ পড়া হয়ে গেল, পড়ানো হয়ে গেলে আবার বাড়ি চলে আসলাম। আমি গায়ে কোনো জ্যাকেট বা কিছু দেয়নি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর এইদিকে সারাদিন কাজ করে তো অনেক কষ্ট হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম। আর বাড়ি মনে হয় ছোটো ভাই চলে এসছে। আমিন ওই তো ছোটো ভাই বাড়ি চলে এসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী করছিস? এই বাড়ি আসলি কখন? হ্যাঁ কোথায় গেছিলি? কোথায়? দোকানে ছিলাম। দোকানে গেছিলি? তারপরে তারপরে দোকানে ডাইরেক্ট বাড়ি আসলাম, বাড়ি এসে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। কি খেয়েছিস? কি খেয়েছিস? কি গো? কি বল? আলুর চপ খেয়েছিস? হ্যাঁ তেলে ভাজা কেউ খায়? উফ আমার বিশাল ঠান্ডা লাগছে, বিশাল। গাইস আব্বু বাড়ি এসে এখন খাওয়া দাওয়া করেছে। আমি না খেয়ে এদিকে বাবুর মতো বসে আছি। গাইস দেখো আমাদের পিচ্ছি আব্বুর সঙ্গে ভাত খাচ্ছে। এদিকে আব্বু খাচ্ছে, আর এদিকে আমাদের পিচ্ছি। তাড়াতাড়ি খাও। পিচ্ছি কেমন করে খাচ্ছে দেখো গাইস, একদম চুপচাপ মন দিয়ে ভাত খাচ্ছে। দেখো আমাদের বাড়ির পাশে মাঠে কি র্যাকেট খেলা হচ্ছে, ওখানে লোকজন খেলছে। গাইস আমিও খেলতাম, কিন্তু আমার হাতে লাগার পর থেকে আমি অতটা খেলি না, খেলি খুব কম। কিন্তু আমার হাতে যখন লেগেছিল তার আগে আমিও খেলতাম, কিন্তু এখন বেশি খেলি না। কেন হাতে আবার একবার লেগে গেলে খুবই প্রবলেম হয়ে যাবে, কারণ অনেক দিন এর জন্য অসুস্থ ছিলাম। ওই জন্য আমি খেলতে যাইনি, ওই দূরে থেকে মায়ের সাথে দেখি যায় ওখানে। গাইস ছোটো ভাই তো শুয়ে পড়েছে, কিন্তু আমাদের পিচ্ছি রেখে দিয়েছি। কিন্তু পিচ্ছির অবস্থা দেখো তোমরা নিজেরাই দেখো, এখন ওর খাওয়া দাওয়া চলছে। তখন আব্বুর পাশে বসে খেয়েছে, কিন্তু এখন ওর পেট ভরেনি ভালো করে। তো গাইস আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, কারণ সারাদিনের কাজের মধ্যে তো ভালো করে ভিডিও করতে পারিনি। তো যতটা ভিডিও করেছি তোমাদের কাছে শেয়ার করে দিয়েছি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সাবস্ক্রাইব করো ভাইয়াকে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।